নিছক প্রেমের গল্প, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। 2 আনা তার দুঃখ ছিল, 14 আনা সুখ। জানালা পারের গন্ধ মাখা চম্পাবরণ মুখ। সেও যদি যায় ঝাপসা হয়ে, সমীকরণ স্পষ্ট। 2 আনা তার সুখ বাঁচে, আর 14 আনা কষ্ট। কন্যে মুখে কিছুই বলে না, কন্যে তোমার সকল ছলনা। ডাইনির মতন চুল এলো করে, ওইভাবে জানলার পাশে বসে আছিস কেন? কি হয়েছে তোর, রাগ? আধ ঘন্টা বসে আছি। চুপ কর, চলে যাব? রাগ করব কার উপর? ঠিক এই কথাটাই আমি জানতে চেয়েছিলাম। রাগ করছিস কার উপর? আমি রাগ করিনি, আমার কথা বলতে ভালো লাগছে না। আর কিছু বলবি? না, বলবো না কিছু। আমি বললাম, তোর রোদ পোহানো দেখার জন্য আমি বসে থাকতে পারবো না। কোথায় যাবি এখন? জাহান্নামে। তোকে বলবো কেন? রাগলে তোর কানগুলো বেগুনি হয়ে যায়, জানিস সেটা? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। একটা কবিতা শোনাবে? পারবো না। চম্পাবরণ রোদ নেমেছে ঠিক দুপুরবেলা। চম্পাবরণ কন্যে তোমার চক্ষে মেঘের মেলা। শাড়িটা পরে তোকে বেশ একটা কেমন ইয়ে লাগছে। ইয়েটা কি? জঘন্য লাগছে বলতে বুঝি বাঁধে? তোর মুখেও কিছু আটকায় তাহলে? জানিস না বড়রা কি বলছেন? সত্যম ব্রুয়াত প্রিয়ম বড়ুয়া। অপ্রিয় সত্য বলতে নেই আসলে। জঘন্য লাগছে তো? আমি কি তোকে তাই বললাম? আসলে শাড়ি পরে তোকে অন্যরকম লাগছে। বিকেলবেলা রোদটা সরে গেলে বোধহয় তোকে আবার তোর মতন লাগবে।